আজ আমরা এমন একটি হৃদয়স্পর্শী গল্পে প্রবেশ করতে যাচ্ছি যেখানে দয়া, ত্যাগ আর নিঃশব্দ ভালোবাসা মিলে এক অসাধারণ গল্প তৈরি হয়েছে। এই গল্পটি একটি কোরিয়ান ড্রামার উপর ভিত্তি করে বানানো, যা আমাদের দেখাবে কিভাবে ভালোবাসা ও উদারতা অন্ধকারাচ্ছন্ন জীবনে আলো এনে দিতে পারে। পুরো গল্পটি জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। গল্পের শুরুতে আমরা দেখতে পাই ইউসি নামে এক দৃষ্টি প্রতিবন্ধী মেয়ে রাস্তার পাশে সবজি বিক্রি করছে। হঠাৎ একজন কাস্টমার আসে এবং তার সবজির দাম জিজ্ঞাসা করে। ইউসি বলে প্রতি বান্ডিল মাত্র 5 টাকা, কিন্তু লোকটি ইউসির চোখে দেখতে না পাওয়ার সুযোগে 5 টাকার বদলে 1 টাকা দিয়ে চলে যায় এবং চুপিসারে আর এক বান্ডিল সবজি চুরি করে নিয়ে যায়। ইউসি যখন টাকাটি হাতে নেয় তখন সে বুঝতে পারে যে এটি আসলে 5 টাকার নোট না, 1 টাকার নোট। কাস্টমারের সবজি চুরি করে নিয়ে যাওয়ার ব্যাপারটিও সে ভালোভাবে টের পায়। এই দৃশ্যটি ইউসির দোকানের সামনের রেস্টুরেন্টের মালিকটি দেখে ফেলেন। এই লোকটি ইউসির জন্য অনেক দুঃখ প্রকাশ করতে থাকে। এই রেস্টুরেন্টের কর্মচারী ছিলেন লি চেন, যিনি নিজেও শারীরিক অসুবিধায় ভুগছিলেন। ইউসির এই অবস্থা দেখে লি চেন খুব কষ্ট পায়। লি চেন হচ্ছে আমাদের গল্পের প্রধান ক্যারেক্টার। তখন লি চেন তার সমস্ত কাজ রেখে ইউসির কাছে যায়। লি চেন ইউসির কাছে গিয়ে এক বান্ডিল সবজির দাম জিজ্ঞাসা করে। তখন ইউসি তার এক বান্ডিল সবজির দাম মাত্র 5 টাকা করে বলে। আমাদের নায়ক লি চেন ইউসির কাছ থেকে 2 বান্ডিল সবজি কিনে নেয়। তিনি ইউসিকে 10 টাকার বদলে পকেট থেকে 100 টাকার একটি নোট দেয়। লি চেন ইউসিকে অনেকদিন ধরেই তাদের রেস্টুরেন্টের সামনে সবজি বিক্রি করতে দেখে এবং তার প্রতি তার একটা আলাদা রকমের ভালোবাসা সৃষ্টি হয়। লি চেন যখন টাকাটি দিয়ে চলে যাচ্ছে তখন ইউসি তাকে পিছন থেকে ডাক দেয়, তাকে থামিয়ে বলে, আপনি এত টাকা দিয়েছেন কেন? তার মুখে এই কথাটি শুনে লি চেন তো রীতিমতো অবাক হয়ে যায়। লি চেন তখন অবাক হয়ে ইউসিকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে যে এটা 100 টাকার একটা নোট? আসলে ইউসি ছিল অনেক শিক্ষিত এবং বুদ্ধিমান একটা মেয়ে। এদিকে ইউসি যখন লি চেনকে টাকাটা ফেরত দিতে যাবে তখন লি চেন, টাকাটা ফেরত দিতে হবে না, তোমার কাছে রাখো, আমি তোমার কাছ থেকে প্রতিদিন 1 বান্ডিল করে সবজি নিয়ে যাব। আর এই ছোট ঘটনাটি দিয়ে শুরু হয় তাদের ভেতরে বন্ধুত্ব। আর এইদিকে যখন দুপুরের খাবার সময় হয়ে যায় তখন আমাদের নায়ক লি চেন ইউসির জন্য তার রেস্টুরেন্ট থেকে খাবার আর একটা সূর্যমুখী ফুল ইউসির জন্য নিয়ে যায়। সে ইউসিকে গিয়ে দুপুরের খাবারটি খেয়ে নিতে বলে। আর এদিকে ইউসিরও অনেক ক্ষুধা পেয়েছিল, আর কাছ থেকে খাবার পেয়ে ইউসি তাকে ধন্যবাদ জানায়। খাবার দেওয়া হয়ে গেলে লি চেন তাকে সূর্যমুখী ফুলটাও দেয়। লি চেন তার জন্য ফুল এনেছে শুনে ইউসি অনেক খুশি হয়। ফুলটি হাতে নিয়ে ফুলের ঘ্রাণ শোকে এবং লি চেনকে একটি হাসি মাখা মুখে ধন্যবাদ জানায়। লি চেন তখন ইউসিকে বলে, আমি আর এক বান্ডিল সবজি নিয়ে যাচ্ছি। এদিকে লি চেনের রেস্টুরেন্টের মালিক লি চেনকে বেশি কথা বলতে থাকে, কারণ লি চেন তার দোকান থেকে খাবার নিয়ে ইউসিকে দিয়েছে এটা সে ভালোভাবে নিতে পারে না। আর অপমানসূচক কথাবার্তা শুনে লি চেন এবং ইউসি দুজনেই অনেক কষ্ট পায়। সে লি চেন আর ইউসির এই বন্ধুত্বপূর্ণ সম্পর্কটি কখনোই ভালোভাবে নিতে পারে না। তার মালিকের এসব অপমানসূচক কথা শুনে ইউসি আর লি চেনের মন অনেক খারাপ হয়ে যায়। লি চেন ইউসিকে সান্ত্বনা দিয়ে দুপুরের খাবারটি খেয়ে নিতে বলে এবং সে সেখান থেকে চলে যায়। এদিকে লি চেন যখন রেস্টুরেন্টে সবজিগুলো নিয়ে যায় তখন তার মালিক তাকে প্রশ্ন করে, আমাদের তো সবজি ছিল, তুমি তারপরও কেন সবজি এনেছো? তুমি কি ওই মেয়েটাকে পছন্দ করো? এটা বলার পরে লি চেনকে আরও কিছু উল্টাপাল্টা কথা দোকানের মালিক তাকে বলতে থাকে। রাস্তার ওপাশে বসে থাকা ইউসি তার কথাগুলো সব শুনে ফেলে। দোকানের মালিক এতেও খুশি হয় না। ইউসি যখন খাবার খাওয়া শুরু করে তখন সে ইউসির কাছে এসে তাকে উল্টাপাল্টা ভাবে অপমানজনক কথাবার্তা বলতে থাকে, কিন্তু ইউসি এগুলো হাসি মুখেই মেনে নেয়। তার পরের দিন দুপুরবেলায় লি চেন ইউসির জন্য আবার খাবার নিয়ে আসে এবং সাথে করে একটি সূর্যমুখী ফুলও নিয়ে আসে। লি চেন ইউসিকে খাবারটি দিলে ইউসি আবার তা হাসি মুখেই গ্রহণ করে। খাবার হাতে দেওয়ার পর লি চেন তাকে আবার একটি সূর্যমুখী ফুল উপহার দেয়। এই ফুলটি পেয়ে ইউসিও অনেক খুশি হয়। সেই ফুলের ঘ্রাণটি শুকতে থাকে। এইটি দেখে লি চেন খুবই খুশি হয় এবং তার অগ্রিম দেওয়া টাকা থেকে আবার 1 বান্ডিল সবজি নিয়ে সে দোকানে চলে যায়। এর পরের দিন লি চেন আবার একটি সূর্যমুখী ফুল নিয়ে আসে।
তবে লি চেন ইউসির কাছে যাওয়ার আগেই ইউসি বলে ওঠে, আপনি এসেছেন? লি চেন ইউসিকে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে বুঝলে আমি এখানে এসেছি? তখন ইউসি লি চেনকে বলে, আমি দূর থেকেই সূর্যমুখী ফুলের গন্ধ পেয়েছি, তাই এজন্য বুঝতে পেরেছি আপনি এসেছেন। লি চেন হাসি মুখে ইউসিকে সেই সূর্যমুখী ফুলটি উপহার দেয়। ইউসিও সূর্যমুখী ফুলটি গ্রহণ করে। তখন ইউসি লি চেনকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি আমার জন্য প্রতিদিন একটি করে সূর্যমুখী ফুল কেন নিয়ে আসেন? লি উত্তর দেয়, সূর্যমুখী আলো এবং আশা নিয়ে আসে। আমি চাই আপনার জীবনে সূর্যমুখীর মতো আলো আসুক। তার এই সুন্দর উত্তরটি শুনে ইউসি অনেক খুশি হয়। তখন লি চেন দেখে ইউসির আজকের সবজি বিক্রি হয়নি। লি চেন ইউসিকে বলে, আজকে তো আপনার সবজি তেমন বিক্রি হয়নি। ইউসি তখন উত্তরে বলে, হ্যাঁ আজকে বাজারে একটু লোক কম, এই জন্য আমার সবজি বিক্রি হয়নি। তখন লি চেন ইউসিকে বলে, তাহলে আমি আপনাকে সবজি বিক্রি করতে সাহায্য করছি। এটি বলে ইউসির পাশে দাঁড়িয়ে সে সবজি বিক্রি করা শুরু করে। এই ঘটনায় লি চেনের সহানুভূতি ও সাহায্যের মানসিকতা প্রকাশ পায়। এদিকে ইউসি লি চেন তার সবজি বিক্রি করে দেওয়ায় অনেক খুশি হয়, কারণ আজকে তার কোনো সবজি বিক্রি হচ্ছিল না। এই গ্রাম থেকে শহরে আসে অনেক টাকা খরচ করে। সবজিগুলো বিক্রি শেষে লি চেন ইউসির পাশে বসে তাকে বলে, নাও আজকে সমস্ত সবজি বিক্রি হয়ে গেছে, একটা সবজিও বাকি নেই। লি চেনের এই কথা শুনে ইউসি অনেক খুশি হয়। লি চেনকে ইউসি অনেক ধন্যবাদ জানায়। তখন লি চেন ইউসির চোখের সম্পর্কে জানতে চায়, কিভাবে ইউসি তার দৃষ্টিশক্তি হারালো। ইউসি তখন লি চেনকে বলে যে তার একটা রোড অ্যাক্সিডেন্টের কারণে তার দৃষ্টিশক্তি হারিয়ে গেছে। লি চেন ইউসিকে বলে, তুমি কোনো ডাক্তার দেখিয়েছো কিনা? ইউসি উত্তরে জানায় সে অনেক ডাক্তার দেখিয়েছে, তবে ডাক্তাররা তাকে বলেছে চোখের অপারেশনের জন্য অনেক টাকা প্রয়োজন। তার চোখের অপারেশন হলে ইউসি তার দৃষ্টিশক্তি আবার ফিরে পাবে। এদিকে লি চেন তার নিজের শারীরিক অক্ষমতার জন্য একটু মন খারাপ করে, কারণ ইউসি চাইলেই তার চোখের অপারেশনের মাধ্যমে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে, আর লি চেন তার একটি পা কখনোই আর ফেরত পাবে না। লি চেন ইউসিকে বলে, তুমি অবশ্যই দৃষ্টি ফিরে পাবে, আমি তোমাকে অর্থনৈতিকভাবে সাহায্য করতে চাই, যাতে দ্রুত তুমি চোখের অপারেশন করে তুমি তোমার দৃষ্টিশক্তি ফিরে পাও। তবে ইউসি লি চেনের এই কথায় একদমই রাজি হয়নি। ইউসি লি চেনকে জানিয়ে দেয়, আমি আমার চোখের আলো দয়ার টাকায় নয়, বরং নিজের উপার্জিত টাকায় ফিরে পেতে চাই। যাই হোক, ইউসির কোনো কথাই লি চেন কানে তোলেনি। সে তার সর্বস্বটুকু দিয়ে ইউসির চোখের আলো ফিরিয়ে দেবে, এটি সে সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল। ঠিক তার পরের দিন লি চেন তার এক বান্ধবীর কাছে যায় টাকা ধার চাওয়ার জন্য। সে তার বান্ধবীকে নিয়ে একটি রেস্টুরেন্টে যায় এবং তার কাছে একটি মোটা অঙ্কের টাকা ধার চায়, কিন্তু তার বান্ধবী তার এই টাকার অঙ্ক শুনে মোটামুটি একটু ক্ষেপে যায়। তো টাকা দিয়ে লি চেন কি করবে সে জানতে চাইলে লি চেন বলে, আমার জরুরি একটা কাজে প্রয়োজন। এদিকে লি চেন আর ইউসির ব্যাপারটা তার বান্ধবী কিন্তু আগে থেকেই জানতো। তারপরেও তার বান্ধবী তাকে জিজ্ঞাসা করে ইউসির জন্য নিচ্ছে কিনা। লি চেন অকপটেই সব স্বীকার করে। সে তার বান্ধবীকে বলে, আমি ইউসিকে অনেক ভালোবাসি, ওই মেয়েটি অনেক ভালো একটি মেয়ে, আমি চাই ও খুব দ্রুত ওর চোখের আলো ফিরে পাক, আমি ওকে অনেক ভালোবাসি। তার কথা শুনে তার বান্ধবী একটু ইতস্ততার ভিতরে পড়ে যায়। অনেক চিন্তা ভাবনা করার পরে লি চেনের বান্ধবী লি চেনকে কিছু টাকা ধার দিতে রাজি হয়ে যায়। আসলে লি চেনের এই বান্ধবীটি লি চেনের ছোটবেলার বন্ধু ছিল। এই মেয়েটি লি চেনকে ভালোবাসতো, কিন্তু কখনোই লি চেনকে সেটি বলেনি। যাই হোক, প্রিয় মানুষটি যখন সাহায্য চেয়েছে তখন তো সাহায্য করতেই হবে। তাই মেয়েটি তার একটি ব্যাংকের কার্ড লি চেনের হাতে ধরিয়ে দেয়। ইউসির পরে লি চেনের এত ভালোবাসা দেখে মেয়েটিও অনেক কষ্ট পায়, যেটি তার চোখে মুখে ভেসে উঠেছিল। লি চেন তার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। লি চেন 1 মিনিটও সময় নষ্ট না করে সে ইউসির বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। লি চেন ইউসি যে বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন যাতায়াত করে সেই বাস স্ট্যান্ডে ইউসির অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ইউসির অপেক্ষায় থাকতে থাকতে তার দুপুরের খাবারটাও হয়নি, আর খেতে খেতেই সে বাস স্ট্যান্ডের ভেতরে ঘুমিয়ে পড়ে। এর পরের সিনে আমরা দেখতে পাই ইউসি যখন সবজি বিক্রি করা শেষে সন্ধ্যায় বাসায় ফিরছিল, তখন লি চেন তাকে দেখতে পায়। লি চেন একটি সূর্যমুখী ফুল নিয়ে তার দিকে এগোতে থাকে। ইউসি তার সূর্যমুখী ফুলের ঘ্রাণ শুকেই লি চেনকে বলে দেয়, আরে আপনি গত কয়েকদিন আপনার দেখা পাইনি, কোথায় ছিলেন আপনি? লি চেন তখন ইউসিকে বলে, আমি একটু জরুরি কাজে শহরের বাইরে গিয়েছিলাম, আপনি এই সূর্যমুখী ফুলটা ধরুন।
তখন ইউশি সূর্যমুখী ফুলটা নিয়ে লি চেনকে ধন্যবাদ জানায়। তখন ইউশি লি চেনকে বলে, আপনাকে মনে মনে আমি কিছুদিন ধরেই খুঁজছিলাম, কারণ আপনার কাছ থেকেই আমার শুধু বিদায় নেওয়াটা বাকি ছিল। আমি কালকে সকালে শহর ছেড়ে বাইরে চলে যাচ্ছি আমার চোখের চিকিৎসা করানোর জন্য। আমার হয়তো আর এই শহরে কখনোই ফেরা হবে না। লি চেন ইউশির মুখে এই কথাগুলো শুনে অনেক কষ্ট পায়। তবে ইউশি যখন লি চেনকে এই কথাগুলো বলছিল তারও অনেক কষ্ট হচ্ছিল। ইউশি লি চেনকে বলে, আমার যখন আপনার সঙ্গে কথা বলতে ইচ্ছা করবে, চোখের দৃষ্টি ফিরে পাওয়ার পর যখন আপনাকে দেখতে ইচ্ছা করবে, তখন আমি কি করব? তখন লি চেন তাকে বলে, আমাকে যখন দেখতে ইচ্ছা করবে তখন তুমি সূর্যমুখী ফুলের দিকে তাকিও। এই কথাটি বললে লি চেন তার পকেট থেকে এটিএম কার্ডটি বের করে ইউশির হাতে ধরিয়ে দেয় আর তার জীবনের শুভকামনা করে সেখান থেকে খুব তাড়াতাড়ি চলে যেতে শুরু করে। এদিকে ইউশি লি চেনের কথাগুলো শুনে আবেগ আপ্লুত হয়ে পড়ে। ইউশি বুঝতে পেরেছিল লি চেন তাকে কতটুকু ভালোবাসে। ইউশি কান্না ভেজা কণ্ঠে লি চেনকে পিছন থেকে ডাকতে থাকে, কিন্তু লি চেন ইউশির ডাকে সাড়া না দিয়ে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই লি চেন একটি ট্রাকে পরিত্যক্ত কিছু মাল লোড করছিল। ঠিক সেই সময় তার পুরনো রেস্টুরেন্টের মালিক তাকে দেখে ফেলে। সে লি চেনকে অনেকভাবে অপমান অপদস্থ করতে থাকে। তার মালিক তাকে বলে, তুমি আমার রেস্টুরেন্টে কাজ করার সময় কত ভালো ছিলে, এখন তোমার অসুস্থ শরীর নিয়ে কত ভারী কাজ করতে হয়। তবে লি চেন তার প্রতিটি কথারই খুব শান্তভাবে উত্তর দিতে থাকে। লি চেন তার পুরনো মালিককে বলে তার জীবনে এখন আর কোনো কষ্ট নেই, কোনো দায়িত্বও নেই, কারণ সে অসহায় ইউশিকে সাহায্য করতে পেরেছে। তার এই কথাগুলো শুনে তার রেস্টুরেন্টের মালিক তাকে বলে, তোমার ইউশি আমার রেস্টুরেন্টের সামনেই আরেকটি দোকান দিয়েছে, সাথে তার বয়ফ্রেন্ডও আছে। তুমি বোকাই থেকে গেলে লি চেন। রেস্টুরেন্টের মালিকের কথা শুনে লি চেন একটু কষ্ট পায়। সে ভাবতে থাকে, ইউশি শহরে আসলো অথচ আমিই জানি না। তার কাজ রেখে ইউশিকে দেখতে যায়। এর পরের সিনেই আমরা দেখতে পাই ইউশির চোখ একদম ঠিক হয়ে গিয়েছে। সে এখন চারপাশের সবকিছুই দেখতে পায়। তাকে দেখে আমাদের লি চেন একটু কষ্ট পায়। ইউশি তাকে যাওয়ার সময় বলেছিল সে আর কখনোই এই শহরে ফিরে আসবে না। তবে ইউশি শহরে ফিরে এসেছে এবং খুব বড় একটি দোকান দিয়েছে। লি চেন এক পা দুপা করে ইউশির দোকানের সামনে আসে। তখন ইউশি এক গাল হাসি নিয়ে লি চেনকে বলে, আপনার কি প্রয়োজন বলুন। এত কাছ থেকে ইউশিকে দেখে লি চেনের চোখের পলকই যেন পড়ছিল না। ইউশি তার ঘোর ভাঙানোর জন্য তার সামনে হাত নাড়াতে থাকে। তখন লি চেন ইউশির কাছে 3টা রুটির অর্ডার করে। আর ঠিক সেই সময় দোকানের ভেতর থেকে একটি ছেলে ইউশিকে এসে বলে, এখন আর দোকানদারি করার দরকার নেই, তোমার দুপুরের খাবারের সময় হয়েছে, তুমি এই কাস্টমারকে বিদায় দিয়ে তুমি ভেতরে আসো। ইউশি বলে, আমি এই কাস্টমারকে বিদায় দিয়েই ভিতরে আসছি, দুজনে একসাথে খাবো। এই কথা শুনে লি চেন ভেতরের থেকে অনেক ভেঙে পড়ে। ইউশি তার অর্ডার করা খাবারটি প্যাকেট করে দিয়ে তাকে একটি সূর্যমুখী ফুল গিফট করে। আসলে ইউশি লি চেনকে কোনোভাবেই ভোলেনি। তার দোকানে আসা প্রতিটা কাস্টমারকেই সে একটা করে সূর্যমুখী ফুল উপহার দেয়। তখন লি চেন ইউশির কাছ থেকে সূর্যমুখী ফুলটা নিতে অস্বীকার করে। লি চেন পকেট থেকে টাকাটা বের করে ইউশির বিলটা পে করে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু আমাদের ইউশির লি চেনের কথাটা মনে আছে। ইউশি বুঝতে পেরে গেছিল এই ছেলেটি আর কেউ নয়, তার সব থেকে ভালো কাছের বন্ধু লি চেন। তার খারাপ সময়ে সব সময় তাকে আগলে রেখেছে। ইউশি লি চেনের কথা চিন্তা করে কান্নায় ভেঙে পড়ে। সে এক দৌড়ে দোকানের বাইরে এসে লি চেনকে পেছন থেকে ডাকে, আর লি চেন তখন ইউশির ডাকে পেছন ফিরে তাকায়। এই দৃশ্যটাই এই ড্রামার সব থেকে আবেগ আপ্লুত একটি মুহূর্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।